আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। জরাসন্ধ এই শর্ত রাখলেন যে যদি শ্রীকৃষ্ণ ও বলরাম তাঁর কাছে আত্মসমর্পণ করেন তাহলে তিনি মথুরা রাজ্য ধ্বংস করবেন না। শ্রীকৃষ্ণ জরাসন্ধের এই প্রস্তাব মেনে নিলেন যে যদি একটি বলিতে সহস্র প্রাণী বাঁচতে পারে তবে সেই বলি অতি অবশ্যই দেওয়া উচিত। তাই পরের দিন প্রভাতে মথুরাবাসীদের ক্রন্দনরত অবস্থায় ছেড়ে শ্রীকৃষ্ণ ও বলরাম দুই ভ্রাতা জরাসন্ধের সম্মুখে হাজির হলেন। জরাসন্ধ অতি প্রসন্ন হলেন, কারণ শত্রুরা আত্মসমর্পণ করতে এসেছেন। উত্তম কথা, উত্তম কথা, কিন্তু স্মরণ রেখো, স্মরণ রেখো, এই দুজনের ওপর আমি ব্যতি রেখে আর কেউ অস্ত্র তুলতে পারবে না। আমি নিজের হাতে দুজনের মস্তক ছিন্ন করব। কিন্তু আত্মসমর্পণের প্রাক্কালে শ্রীকৃষ্ণ আকাশের দিকে চেয়ে সংকেত করলেন। সংকেত প্রদানকালে দুজনের দৈব্যরথ এবং দৈব্য অস্ত্র আকাশ থেকে পতিত হয়। এই অবসরে শ্রীকৃষ্ণ প্রথমবার নিজ সুদর্শন চক্রকে আহ্বান করেন। প্রকট হলো সারঙ্গ ধনু, এই লক্ষ্যের সিদ্ধিতে সিদ্ধ প্রমাণে। সফুরধার অসুর সংহারে শ্রীহরি সারঙ্গ পানি বলে জানে। তারপর এক ভয়ানক যুদ্ধ শুরু হলো। যার ফলে জরাসন্ধের সমস্ত সাথী এক এক করে ঘায়েল হয়ে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করল। আচ্ছা আচ্ছা, তো দেখ, তো দেখ। অবশেষে জরাসন্ধ এবং বলরামের মধ্যে এক ভীষণ গদা যুদ্ধের প্রারম্ভ ঘটল।
একলা পড়ে গেছেন, আমাদের ওনার সাহায্যের জন্য যাওয়া উচিত। হ্যাঁ অবশ্যই, নয়তো উনি ভাববেন যে সংকটের মুহূর্তে আমরা ওকে একলা ছেড়ে পালিয়ে গেছি। হ্যাঁ, চলো একসাথে সবাই আক্রমণ করি। এবার নড়তেও পারবি না। এবার দেখ এই গয়লার গদার প্রহার। দাদা ভাই, ছেড়ে দাও দাদা ভাই, দাদা ভাই ছেড়ে দাও, দাদা ভাই ছেড়ে দাও, না দাদা ভাই, দাদা ভাই, না দাদা ভাই, দাদা ভাই ছেড়ে দাও, ছেড়ে দাও দাদা ভাই, ছেড়ে দাও, না দাদা ভাই ছেড়ে দাও, ছেড়ে দাও দাদা ভাই, ছেড়ে দাও, দাদা ভাই, না দাদা ভাই ছেড়ে দাও ওকে। সরে যাও কানাই, আজ এই অহংকারীকে এক গয়লার শক্তি দেখতে দাও। না দাদা ভাই, না, না দাদা ভাই, এই বেচারা এই মুহূর্তে নিরস্ত্র, এই নিঃসহায় দাদা ভাই। আর এক নিরস্ত্র শত্রুকে আঘাত করা তোমার ন্যায় পরমবীরকে শোভা দেয় না দাদা ভাই। কৃষ্ণ, আমি বলিনি মাঝপথে হাত রোধ না করতে। কিন্তু দাদা ভাই, এমন নিরীহ প্রাণীকে বধ করা তোমার মতো বীরকে শোভা দেয় না। এই বেচারা সকল সেনা মারা গিয়েছে, এই সব সাথীরা একে একলা ছেড়ে দিয়ে ভয় ভীত হয়ে পালিয়ে গেছে। এমন নিঃসহায় অবস্থায় এর উপর দয়া করুন দাদা ভাই, না, এর উপর দয়া করো দাদা, ছেড়ে দাও একে। শান্ত হয়ে যাও দাদা ভাই, শান্ত হয়ে যাও, শান্ত হয়ে যাও দাদা ভাই। যাও, কৃষ্ণর কথায় তোমায় জীবিত ছেড়ে দিচ্ছি। আর কোনদিন নিজের বীরত্বের বড়াই করতে এসো না। ওঠো, ওঠো, ওঠো। এক পরাজিত শত্রুকে ক্ষমা করা তোমার ন্যায় পরমবীরকেই শোভা দেয়। সেই জন্য শাস্ত্রও বলে ক্ষমা বীরস্য ভূষণম।
মহারাজ জরাসন্ধ, যান, আপনার রাজধানীতে ফিরে যান। কিন্তু আপনার সারথি তো রথ ত্যাগ করে পালিয়ে গেছে। তাই আপনাকে এখন মগধ অব্দি পায়ে হেঁটেই যেতে হবে। অক্রু কাকা। আজ্ঞা প্রভু। মহারাজের রথ খুব সুন্দর, একে মথুরায় নিয়ে যায় না কেন? নগরের বালকেরা এতে আরোহণ করলে বড় আনন্দ পাবে। যথা আজ্ঞা প্রভু। মহারাজ জরাসন্ধ, আপনার ক্ষুধা পেয়েছে বোধহয়, কিন্তু চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আমাদের রাজ্যের লোক বড়ই দয়ালু। যে গ্রামে গিয়ে আপনি ভিক্ষা চাইবেন, সেখানেই খাদ্য পেয়ে যাবেন। দাদা ভাই, হ্যাঁ, এখনই রথগুলি ফেরত পাঠিয়ে দিই। হ্যাঁ, আবশ্যকতা পড়লে এদের আবার ডেকে নেওয়া হবে। ঠিক আছে। দর্প হলো যে চূর্ণ বিচূর্ণ, রণভূমিতে দাঁড়ায় বিশাল। অপারগ অসহায় অসফল জরাসন্ধু, সর্বহারা যেন কাঙাল।
এসেছিলেন সাথে নিয়ে কতজন, ফিরে চলেন অপমান লয়ে। ভগ্ন হৃদয়ে কুণ্ঠিত হয়ে তাপ দহন জ্বালা বুকে বয়ে। এসেছিলেন সাথে নিয়ে কতজন, ফিরে চলেন অপমান লয়ে। হেথা মস্তক শেথা মুকুটে ছড়ায় রায়। হেথা মস্তক শেথা মুকুটে ছড়ায় রায়। ছড়ায় রথের সব অঙ্গ চারিধার। চুর চুর হয়ে ভেঙে গেল যে স্বপন, সময়ে মুছে দিল চরণ চিহ্ন তার। এই সব আঘাতের মাঝে দাঁড়ায় বুকে পাষাণের ভার বয়ে। এসেছিলেন সাথে নিয়ে কতজন, ফিরে চলেন অপমান লয়ে। গর্ব খর্ব হলো, দম্ভ গেল না। গর্ব খর্ব হলো, দম্ভ গেল না। মরিচিকার জলে এমনই জড়ালে, তোমার পথে তিনি এলেন সহজে। তার পথের দিশা তুমি যে হারালে। মুছে নাও সব পাপ কালিমা, প্রভুর পায়ে শরণ লয়ে। এসেছিলেন সাথে নিয়ে কতজন, ফিরে চলেন অপমান লয়ে। ভগ্ন হৃদয়ে কুণ্ঠিত হয়ে তাপ দহন জ্বালা বুকে বয়ে। এসেছিলেন সাথে নিয়ে কতজন, ফিরে চলেন অপমান লয়ে।
মিত্র, ইতিহাস সাক্ষী আছে বড় বড় যোদ্ধাদের আর বড় বড় শূরবীরদের কতবার পরাজয়ের সম্মুখীন হতে হয়েছে। তাই একটি যুদ্ধে পরাজয় কোনো বড় কথা নয়, কিন্তু সাহস হারিয়ে ফেলা খুব বড় কথা। একবার যুদ্ধে হারার পর দ্বিতীয়বার বিজয় প্রাপ্তি হতেও পারে, কিন্তু সাহস হারাবার পর মানুষ সবকিছু হারায় মিত্র, সবকিছু হারায়। বাস্তবে এক যোদ্ধা সেই দিন হেরে যায় যেদিন সে মন থেকে পরাজয় স্বীকার করে নেয় মিত্র, পরাজয়। হারা আর জেতা প্রারব্ধের হাতে। কখনো ভাগ্য সাহায্য করে না, কখনো সময় বিপরীত হয়। কিন্তু এ বলা উচিত নয় যে প্রারব্ধ সদা এক প্রকার থাকে না। যেমন রাত্রির পর দিন আসে, সেই প্রকার অশুভ সময়ের পর শুভ সময়ও আসে। প্রারব্ধ আর ভাগ্য মানুষের আয়ত্তে নেই। কিন্তু মানুষের কর্মে দৃঢ় সংকল্প হওয়া মানুষের আয়ত্তে অবশ্যই আছে। যে একটি পরাজয়ে অকর্মণ্য হয়ে যায় সে বীর হতে পারে না। যদি বীরের মনে যে তার দৃঢ় সংকল্প থাকে তবে সে 100 বার হেরে গিয়েও 101 বারে জিততে পারে। দুর্ভাগ্য আসে তো কাপুরুষের ন্যায় ভয়ে পালায় না, বরং সেই দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করতে দৃঢ় মনে কর্ম করে। সেটাই বীরত্বের চিহ্ন। তাই আপনার ন্যায় পরমবীরের এই প্রকার হার স্বীকার করা উচিত নয়। তাছাড়া এই যুদ্ধ কোথায় হলো? এ তো এক মায়ার ভ্রমজাল ছিল। এই কৃষ্ণ কোন মায়াবী বিদ্যা জানে? তাই আমাদের সাথে কিছু মায়াবী শক্তি রাখা উচিত, যা ওর মায়াকে নিষ্ফল করবে, আর তার ব্যবস্থাও হতে পারে। আমরা সবাই আপনার সাথে আছি, আর আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে 1 বছরের মধ্যেই আমরা এর চেয়ে অধিক সেনা একত্রিত করে আবার আপনার নেতৃত্বে সমবেত হয়ে ওই যদুবংশীয়দের হাতে আপনার অপমানের প্রতিশোধ অবশ্যই নেব।
অপমান, ঘোর অপমান। অপমানিত হয়েছি আমি রক্ষী, অপমানিত হয়েছি আমি। অপমানের আঘাতকে সহ্য করা বড় কঠিন। পরাজয়কে স্বীকার করা সহজ, কিন্তু অপমানকে সহ্য করা সহজ নয়, সহজ নয়। আজ ওই যুদ্ধে যদি আমার প্রাণ যেত তবে কোনো চিন্তা ছিল না, বীরের মৃত্যু প্রাপ্তি হতো। কিন্তু অপমানের আঘাত করে সে যে আমাকে জীবিত ছেড়ে দিয়েছে, তার জ্বালা আমার অন্তরাত্মাকে এই প্রকার জ্বালাচ্ছে, এই প্রকার জ্বালাচ্ছে যে এখন বাঁচার ইচ্ছা নেই, বাঁচার ইচ্ছা নেই, আমার বাঁচার ইচ্ছা নেই। ও আপন অহংকার বশত আপনাকে জীবিত ছেড়ে দিয়েছে মিত্র, আপন অহংকার বশত। এটাই তার দুর্ভাগ্যের ইঙ্গিত। আর ওর এই দুর্ভাগ্য আমাদের জন্য সৌভাগ্য সিদ্ধ হবে, সৌভাগ্য। যদি আপনি না হতেন তবে আমরা ভেঙে পড়তাম মিত্র, ভেঙে পড়তাম। ভাগ্য আপনাকে এই জন্য জীবিত রেখেছে মিত্র, যাতে আপনার নেতৃত্বে আমরা ওই অহংকারী যদুবংশীদের সমূলে নাশ করতে পারি। তাই সাহস হারাবেন না মিত্র। আপনার হৃদয়ে এই মুহূর্তে যে প্রতিশোধের অগ্নি প্রজ্বলিত হচ্ছে, আমি এই অগ্নিকে সাক্ষী রেখে শপথ করছি যে আমার হৃদয়ের মধ্যে প্রজ্বলিত প্রতিশোধের অগ্নিকে ততক্ষণ নিভতে দেব না যতক্ষণ না কৃষ্ণ আর সমস্ত যাদব জাতির বিনাশ করে দিই, বিনাশ করে দিই। কৃষ্ণ বলো দেবেরি জয়, কৃষ্ণ বলো দেবেরি জয়। ढोलक बजाओ बजाओ नकारा, বিজয়ের পতাকা কানাইয়ের হাতে কর সবাই আরতি কৃষ্ণ বলো দেবেরি, কর সবাই আরতি কৃষ্ণ বলো দেবেরি বৈরি সব রনে হলো পাগল পারা, হে ঢোলক বাজাও বাজাও নকারা। বিজয়ের পতাকা কানাইয়ের হাতে
বড় বড় যোদ্ধা সইল না যে তাদের ভীষণ আঘাত প্রহারে, তাদের ভীষণ আঘাত প্রহারে। দেখাতো সাহস জেহাদ ধরণী তলে পাপাত, দেখাতো সাহস জেহাদ ধরণী তলে পাপাত। মনোবল বৈরী দেরি নিমেষে যে কুপকার, মনোবল বৈরী দেরি নিমেষে যে কুপকার। ঢোলক বাজাও বাজাও নাকারা, বিজয়ের পতাকা বানাইয়ে হাতে কর সবাই আরতি কৃষ্ণ বলদেবেরই, কর সবাই আরতি কৃষ্ণ বলদেবেরই। বৈরী সব রণের হলো পাগল পারা হে ঢোলক বাজাও বাজাও নাকারা, বিজয়ের পতাকা কানাইয়ে হাতে কৃষ্ণ আর বলরাম, কৃষ্ণ আর বলরাম এলেন জিতে মহাসংগ্রাম। করো শত শত প্রণাম বলো কৃষ্ণেরই জয় বলো শত শত প্রণাম, বলো বলো রামের জয়। প্রবল প্রতাপী রণ কৌশল যে দেখালে, মদার সুদর্শনের রূপেরই মহিমা দেখালে। জরাসন্ধ অতিমানী, জরাসন্ধ অতিমানির রণে হলো সম্মান হানি। মুক্তি পেল ত্রিপুরান্তানির বলো কৃষ্ণেরই জয় মুক্তি পেল রাজধানীর, বলো বলো রামের যুগ জয়। যুগ জিও তোমরা বীর বীর বীর, যুগ যুগ জিও তোমরা বীর বীর বীর। ফুলের মান তোমরা বাঁচালে, সবার প্রাণ তোমরা বাঁচালে। দাঁড়ায়ে বীর দর্পে মোরা সবার শির শির শির। যুগ যুগ জিও তোমরা বীর বীর বীর। করো সবাই আরতি কৃষ্ণ বলদেবেরই, আর সবাই আরতি কৃষ্ণ বলদেবেরই। বৈরী সব রণে হলো পাগল পারা হে ঢোলক বাজাও বাজাও নাকারা, বিজয়ের পতাকা কানাইয়ে হাতে আজ। মথুরার যুদ্ধ এই সিদ্ধ করে দিয়েছে যে বিজয় সর্বদা ধর্মেরই হয়, আর ধর্মের আধার হচ্ছে সত্য। আমি তাই সর্বদা বলে এসেছি যে সত্য ধর্মের পথ কখনো ত্যাগ করা উচিত নয়। একটি ভুল যা আমরা করেছি তাই ধর্মযুদ্ধে মথুরাবাসীদের সাহায্য না করে তাদের শত্রুদের সাহায্য করেছি। তার পরিণাম এই
যে আজ আমরা মথুরাবাসীদের মুখ দেখাতে পারছি না। তাতশ্রী, আমরা তো জরাসন্ধকে কোনো সাহায্য করিনি, তবে আপনি এ কথা কি করে বলছেন? মহারাজ ধৃতরাষ্ট্র, সত্যের তুলাদণ্ডে মানুষের নিয়তি ওজন করা হয়, তার শারীরিক কর্ম নয়। আপনি আপনার হৃদয়কে প্রশ্ন করুন, তারপর বলুন যে যাদব দেশ সাহায্য না করায় আপনার আসল ইচ্ছা কি ছিল। আপনি কি চাননি যাদবরা পরাজিত হোক? আপনার অন্তরে কি এই বিচার ছিল না যে যাদবরা পরাজিত হলে পাণ্ডব কুমারদের পক্ষ নেবার লোক কেউ থাকবে না? তারপর যখন ইচ্ছা বিনা দ্বিধায় আপনার পুত্র দুর্যোধনকে যুবরাজ ঘোষিত করতে পারবেন। আমি তো যুবরাজের বিষয়ে কোনো নির্ণয় নিইনি। তাতশ্রী, সে নির্ণয় তো আমি আপনাদের সকলের মত জেনেই নেব। মহারাজ, যখনই এই বিষয়ের উল্লেখ হয়েছে আপনি তাকে কোনো না কোনো অচেলায় স্থগিত রেখেছেন। এখন স্থগিত রাখার সময় নেই। রাজকুমারদের শিক্ষা সমাপ্ত হতে চলেছে। তারা গুরুকুল থেকে যখন রাজধানীতে আসবে তখন প্রজাদের মনে এই জিজ্ঞাসা হবে যে তাদের ভবিষ্যৎ রাজা কে হবে। তাই এই বিষয়ে আমার পরামর্শ এই যে সবকিছু হারাবার পূর্বে উচিত এই হবে যে কুমার যুধিষ্ঠিরকে আপনি আপনার যুবরাজ বলে ঘোষণা করে দিন। তাতশ্রী, আমি ইতিপূর্বেই আপনাকে বলেছি যে যুবরাজ পদের জন্য আমি এখনো কোনো নির্ণয় গ্রহণ করিনি। এখন তো সকল রাজকুমারগণ গুরু দ্রোণের পাঠশালায় শিক্ষা লাভ করছেন। যুবরাজের পদ ঘোষণা করে আমি এখনই ওইসব বালকগণের হৃদয়ে ঈর্ষার বীজ বপন করতে চাই না। ওদের প্রাপ্ত বয়স্ক হতে দিন, শিক্ষা সমাপ্ত করতে দিন। উচিত সময় এলে পর আমি অবশ্যই আপনার সঙ্গে পরামর্শ করব যে কাকে যুবরাজের পদে বসানো হবে। কি কারণে এত হাসছো? মহারাজ ধৃতরাষ্ট্রের চাতুর্যের কারণে, যে কিভাবে যুধিষ্ঠিরকে যুবরাজ পদে অধিষ্ঠিত করার কথাকে উনি কোনো অজুহাতে প্রতিবার এড়িয়ে যাচ্ছেন। এই আশায় যে নিশ্চয়ই কিছুকাল পরে এমন কোনো উপায় দৃষ্ট হবে যাতে ওর পুত্র দুর্যোধন রাজা হতে পারে। এরকম কোনো সম্ভাবনা আছে কি ওর? সম্ভাবনা তো একটি, বিনাশের সম্ভাবনা, কুরুবংশের বিনাশের সম্ভাবনা। কুরুবংশের বিনাশ? কখন? কিভাবে? সে সময় আসতে এখনো অনেক দেরি দাদা ভাই, এখনই সে চিন্তার প্রয়োজন নেই। তাহলে কি জরাসন্ধের চিন্তা করব? না দাদা ভাই, তারও আবশ্যকতা নেই। কারণ এখন জরাসন্ধ 1 বৎসর কাল প্রত্যাবর্তন করবেন না। এই জন্যে ভাগ্যচক্রের প্রতি দৃষ্টি রাখো আর আনন্দ করো। কৃষ্ণ
কথার যে প্রথম গুপ্ত বিষয় আপনাদের সামনে আমি প্রস্তুত করছি, ভগবত কথায় তার শিরোনাম হবে উদ্ভবের ব্রজযাত্রা। এই বিষয়কে নিয়ে হিন্দি সাহিত্যে পদশিরোমণি সুরদাস থেকে নিয়ে মহাকবি রত্নাকর পর্যন্ত অসংখ্য কবিরা মিলে হাজার হাজার রচনা করেছেন। সাহিত্যকার আর দর্শনকারীরা মিলে শত শত গ্রন্থগুলোতে এই গুপ্ত বিষয় নিয়ে ব্যাখ্যা করেছেন। তা সত্ত্বেও এটাই মনে হয় যে কেউ সম্পূর্ণভাবে এই বিষয়ের গভীরতায় গিয়ে এটিকে তুলে ধরতে পারেননি। হাজার হাজার বছর ধরে বড় বড় ঋষি আর বর্ণনাকারীরা মিলে উদ্ধবের ব্রজগমনের কথা শুনিয়ে এসেছেন, যে কিভাবে শ্রীকৃষ্ণ উদ্ধবকে এই জন্য ব্রজে পাঠালেন যাতে ওখানে গিয়ে রাধা এবং গোপীদের ব্রহ্ম জ্ঞান প্রদান করে তাদের মুক্তির পথ দেখান। আর কৃষ্ণ প্রেমের কারণে বিরহের যে বেদনা সাগরে তারা ডুবে আছেন, সেই বেদনার অন্ধকার থেকে বের করে তাদের জ্ঞানের আলোতে পরিপূর্ণ করে দিক, যাতে তারা মোহমায়ার জাল থেকে বেরিয়ে এক শাশ্বত শান্তি প্রাপ্ত করুক। হাজার হাজার বছর ধরে এই লোকগাথা শোনানো হচ্ছে আর ভক্তেরা শুনেও আসছেন। কিন্তু আধ্যাত্মিকের গূঢ় রহস্যের মতো এই উদ্ধব প্রসঙ্গ এতটাই গুপ্ত আর গম্ভীর যে কেউ এটা অধিকারের সাথে দাবি করতেই পারেন না যে আমি এর গুপ্ত ফিলসফিকে ভালোভাবে রপ্ত করেছি এবং আমি অন্যদেরকেও এর অর্থ বোঝাতে সক্ষম। আসলে আমরা এর দাবি তো দূর, এর চেষ্টাও করতে পারি না। আমরা তো যা কিছু গ্রন্থগুলোতে পড়েছি, যা কিছু সাহিত্যে পেয়েছি, যা কিছু মহাত্মা, ঋষি এবং বড় বড় বর্ণনাকারীদের থেকে শুনেছি, তার ওপরেই ভিত্তি করে যেমনটি আমাদের ভগবতী বিনা পানি প্রেরণা দিয়েছেন, ঠিক সে ধরনেরই গাথা আমরা আপনাদের সম্মুখে প্রস্তুত করছি। উদ্ধব শ্রীকৃষ্ণের কাকার ছেলে ছিল, বয়সে শ্রীকৃষ্ণের থেকে একটু বড়। ওনার আসল নাম ছিল বৃহৎবল। শৈশবকাল থেকেই দেবতাদের গুরু ভগবান বৃহস্পতি উদ্ধবকে তার শিষ্য বানিয়েছিলেন। দেবগুরু বৃহস্পতির কাছ থেকে ওনার ব্রহ্মজ্ঞানের প্রাপ্তি হয়, তাই উনি সর্বদা ভগবানের স্তুতিগান, নিরঞ্জন, নির্গুণ আর নিরাকার রূপে মন্ত্রমুগ্ধ হয়েই থাকতেন। তাই সেটা জেনে যাওয়া সত্ত্বেও যে শ্রীকৃষ্ণ পূর্ণ ব্রহ্মের অবতার, তার শ্রীকৃষ্ণের অদ্ভুত শারীরিক রূপ দেখেও কোনো মোহ ছিল না। আর যেমনটি সর্বদা জ্ঞানী লোকেদের মধ্যে হয়ে থাকে, উদ্ভবের ভেতরেও কোথাও জ্ঞানের অহংকার লুকিয়েছিল। আর ভগবান তার নিজের প্রিয় ভক্তের, যাকে উনি সবচেয়ে বেশি ভালোবাসেন, তার মধ্যে অহংকার আর অভিমান থাকতে দেন না। অন্যদিকে শ্রীকৃষ্ণ যবে থেকে গোকুল ছেড়ে মথুরা এসেছেন, রাজ্যের শাসনের কাজে উনি ভীষণভাবে ব্যস্ত হয়ে পড়েছেন। মথুরায় এসে উনি সর্বপ্রথম কংসের বধ করার পর ওই সন্ত্রাসীর অত্যাচারের হাত থেকে প্রজাদের মুক্ত করেন। তারপর তার মা বাবাকে কংসের কারাগার থেকে মুক্ত করেন। মহারাজ উগ্রসেনকে অন্ধকূপ থেকে বের করে ওনার পুনরায় রাজতিলক করালেন। তারপর কৃষ্ণের মর্যাদা অনুযায়ী যজ্ঞপীঠ ধারণ করে গুরুদেবের আজ্ঞা নেওয়ার পর সন্দীপনী মুনির আশ্রমে গিয়ে বিদ্যা অর্জন করলেন। ওনার কাছ থেকে 64 বিদ্যা অর্জন করলেন। তারপর গুরুমাতার আদেশে কৃষ্ণ ওনার মৃত পুত্রের খোঁজে বেরিয়ে পড়লেন। প্রথমে সমুদ্রের তলায় পঞ্চজন্য শঙ্খের ভেতরে লুকিয়ে থাকা সেই মহা অসুরের সাথে যুদ্ধ করলেন।
তারপর স্বয়ং যমলয় যমের কাছে গিয়ে সেখান থেকে পুনর্দত্তকে নিয়ে এলেন এবং তাকে নবজীবন প্রদান করে গুরু দক্ষিণার ঋণ শোধ করলেন। তারপর যখন জরাসন্ধ কয়েক সহস্র অক্ষয়িনী সৈন্যদের সাথে মথুরার ওপর আক্রমণ করে, তখন দাও ভ্রাতার সঙ্গে মিলে একাই জরাসন্ধের সেনাবাহিনীকে শেষ করলেন। কৃষ্ণের অলৌকিক যুদ্ধ কৌশলের প্রশংসা এবং খ্যাতি দেশে বিদেশে ছড়িয়ে পড়ছিল। প্রজারা তাদের তারণহারকে পেয়ে আনন্দে মতহারা হয়েছিল। চারিদিকে কৃষ্ণের প্রশংসায় লোকেরা পঞ্চমুখ হয়েছিল। এই সমস্ত কিছুই ছিল প্রশংসা, চতুর্দিকে খ্যাতি এবং রাজশাহীর চাকচিক্য। কিন্তু এই সমস্ত চাকচিক্য থাকা সত্ত্বেও কৃষ্ণের মনে শান্তি ছিল না। আসলে ওনার মনটা প্রতিক্ষণ বৃন্দাবনের কুঞ্জগলিতে ঘুরে বেড়াত এবং গোকুলের সেই সিধে সরল গোপীদের স্মৃতিতেই ওনার মন হারিয়ে থাকত। সৃষ্টির এই জোয়ার ভাটাতে কয়েক ধরনের দৃশ্য প্রকট হতে লাগলো। অনেক ধরনের ধ্বনি আসত, যেমন যমুনার ঘাটে যশোদা মাকে নিজের ছোট্ট মুখের ভেতর উনি বিরাট সৃষ্টির দর্শন করালেন। তারপর সেই যমুনা ঘাটেই বড় হওয়ার পর রাধার সঙ্গে বিকেলের পর বিকেল চুপচাপ একে অপরকে দেখেই কাটিয়ে দিতেন। কখনো সেই রাধাকে কৃষ্ণ বানিয়ে এবং স্বয়ং তার ওড়না পরে নিজেই রাধা হয়ে যেতেন। তারপর একদিন সেই রাধাকেই প্রত্যেক রাতে স্বপ্নে দেখা করার কথা দিয়ে যমুনার কিনারে ছেড়ে চলে গেলেন। কৃষ্ণ যে বাড়িতে কখনো মায়ের মাখন চুরি করে হাঁটুর সাহায্যে দৌড়ে বেড়াতেন, সেই বাড়িতেই উনি মাকে সাপ দেখিয়ে ভয় পাইয়েছিলেন। কখনো দইয়ের হাড়ি ভেঙে মায়ের মার থেকে বাঁচার জন্য ওনার আগে আগে দৌড়ে পালাতেন। আয় দেখাচ্ছি তোকে। আরে দুষ্টুমি করবি? দাঁড়া দাঁড়া, কোথায় পালাবি? দাঁড়া দাঁড়া, কতক্ষণ পালাবি? বাবু দাঁড়িয়েছ, দাঁড়া, আর কতক্ষণ পালাবি? সেই বাড়ির উঠোনেই একদিন মা কৃষ্ণকে দড়ি দিয়ে বেঁধে দিয়েছিলেন, যা দেখে দেবতারাও কষ্ট পেয়েছিলেন। যশোদা তেরো কঠিন योरी যশোদা तेरो कठिन योरी तैने बांध दिया, काहे बांध दिया खलते जनोई जसुदा तेरो कठिन योरी তারপর একদিন ওই উঠোনেই মাকে চিরতরে ছেড়ে মথুরা চলে এসেছিলেন। मैया मोहे जाने दे, जा
কখনো নদীর কাছে গোয়ালিনদের কলস ভেঙে দিতেন, কখনো বা তাদের বাড়িতে গিয়ে তাদের দইয়ের হাঁড়ি ভেঙে দিতেন। তারপর সেই অহীন গোয়ালিনদের সামনে একটু ঘোল খাওয়ানোর জন্য নিজেই নেচে নেচে তাদের ভালোবাসার চেষ্টা করতেন। রাধা এবং সখীদের সাথে কখনো দোল যাত্রায় মেতে উঠতেন। তারপর তাদের সাথেই মহারাসের অদ্ভুত লীলাও করেছিলেন। झोली में डाल दे তারপর ওনার সেই দৃশ্য মনে পড়ত যখন রাধার সঙ্গে শেষবারের মতো বিদায় নিতে গিয়েছিলেন। কিছু চাইবো? চাও। যাবার আগে আমাকে দুটো প্রতিজ্ঞা করে যাও। বলো। প্রথমত এই, শুধু স্বপ্নেই নয়, যতদিন আমি এই পৃথিবীতে থাকব প্রতিটা মুহূর্তে যেন আমার হৃদয়ে আপনার অবস্থান হয়। আর দ্বিতীয়টা? দ্বিতীয়ত এই পৃথিবী ছেড়ে যাবার আগে আমি যেন আরেকবার আপনার চরণধূলি পাই। আসছি। এইভাবেই সমস্ত গোপিনীদেরকেও আবার দেখা করার কথা দিয়ে বৃন্দাবনের পথের মাঝে ছেড়ে দিলেন এবং স্বয়ং অক্রূরের সঙ্গে রথে বসে চলে গেলেন। যখন পুরনো স্মৃতিগুলোর আক্রমণ কৃষ্ণের মনকে বিচলিত করে দিত, তখন উনি নিজের বিশাল ভবনে একা হন্যে হয়ে চারিদিকে ঘুরে বেড়াতেন। হঠাৎ করে চারিদিক থেকে
কিছু পরিচিত আওয়াজ শোনা যেতে লাগলো। হৃদয়হীন, কখনো আমাদের কথা মনেও পড়ে না? নিজে তো রাজমহলের রেশমি বিছানার ওপর শুচ্ছ, আর আমাকে কাঁটার বিছানার ওপর ছেড়ে দিয়ে চলে এলে। ওখানে জয় জয়কারের মধ্যে তুমি হারিয়ে গেলে, আর আমার হৃদয়ের হাহাকার তুমি কখনো শুনতে পাও না। তারপর হঠাৎ মনে হতো যেমন স্মৃতির এক বিশাল সমুদ্র, যার স্রোতে রাজমহল ডুবতে থাকলো। পুরনো স্মৃতির ঢেউ কৃষ্ণকে চারিদিক থেকে এইভাবে ঘিরে ফেলত, যেমন কোনো এক নৌকো ঝড়ের ঢেউয়ের মাঝে এমনভাবে ঘিরে যায় যাতে সেই ঝড়ের থেকে কোনো মতে বেরোবার রাস্তা না খুঁজে পাওয়া যায়। কৃষ্ণ চুপচাপ সেই দৃশ্যগুলোতে হারিয়ে যেতেন। সেই ঢেউয়ের মাঝে কত চেনা পরিচিত মুখ ভেসে উঠত। খুব তাড়াতাড়ি ফিরে আসবো, নিজের প্রতিজ্ঞা তুমি ভুলে গেলে। মহলের ঠাটবাট থেকে গোকুলের ধুলোতে ভরা রাস্তা তোমার কি করে মনে থাকবে কানহা? তার মাঝে কখনো কখনো রাধার চেহারাও ফুটে উঠত, কিন্তু সে কিছুই বলতো না। চুপচাপ শুধু দেখেই যেত। আর তারপর কোথায় যেন হারিয়ে যেত। হরে কৃষ্ণ, ওখানে শুনলাম কুঞ্জা বলে কেউ আছে, ওর উপর খুব পাগল হয়ে আছিস না? সে কি আমার থেকেও বেশি প্রেম করে? আমাদের থেকে বেশি ভালোবাসতে এই 3 লোকে কেউ পারবে না কৃষ্ণ। যা রে, আমাদের মতো গোয়ালিনীদের সাথে তোর আর কি কাজ? তুই তো এখন নগরের অধিপতি, হ্যাঁ না কৃষ্ণ? যেই রাস্তায় ছেড়ে গেছিলে আমাদের, আমরা ওখানেই দাঁড়িয়ে রয়েছি এখনো। সবকিছু ভুলে গিয়ে কর্তব্য পালনের বাহানা করে চলে গিয়েছিলে, তাই না? এখন অব্দি তোমার কর্তব্য পালন পূর্ণ হয়নি, বলো?
তোমার কি আমাদের কথা এটাও মনে পড়ে না? তুমি কি জানো না আমরা অপেক্ষা করছি? তোমার মনে আছে কানা, তুমি আমার একদিন কলসি ভেঙেছিলে? মনে আছে? তুমি আমাদের জামা কাপড় চুরি করেছিলে। কি এখনো তোমার কর্তব্য পালন পূরণ হয়নি? বলো, কবে আসবে কৃষ্ণ? কবে আসবে? কবে আসবে কৃষ্ণ? রাধার এই মনের কষ্ট শ্রীকৃষ্ণ সইতে পারতেন না এবং তিনি বলতেন, তুমিও কিছু বলো, তুমিও তো কোনো মন্তব্য করতে পারো। রাধে, তুমিও কি এদের মতো মনে করো যে আমি প্রতারণা করেছি? রাধে, আমি যে অসহায় সেটা শুধু তুমিই বুঝতে পেরেছো। যদি তুমিও আমার থেকে দুঃখ পাও, তাহলে আমার কর্তব্যের পথে আমি কার সাহায্যে আগে এগোবো? তুমি কি সত্যিই দুঃখ পেয়েছো? রাধে, তুমি যদি আমার সাথে কথা না বলো, তাহলে আমার হৃদয় বন্ধ হয়ে যাবে। আমার উপর রাগ করো, মন্তব্য করো, কিন্তু কিছু তো বলো, কিছু তো বলো রাধা। রাধা, বলো না রাধা, এইভাবে রাগ করো না রাধা, মুখ দিয়ে কিছু তো বলো রাধা। এই হতভাগিনী কি বলবে? যবে থেকে তুমি গেছো এইরকমই চুপ করে দিন রাত যমুনার তীরে চুপ করে বসে থাকি। নাও নিজে কিছু বলে, না কাউকে কিছু জানাই যে ওর মনের ভেতরে কি চলছে। কখনো কখনো তো এমন মনে হয় ওর মন এই সংসারেই নেই। জানি না কোন দুনিয়ায় ও হারিয়ে যায়। তার উপর তুমি প্রতিজ্ঞাও নিয়ে নিয়েছো যে তুমি চোখের জল ফেলবে না। বেচারি যদি একটু কাঁদতো, ওর মন তো হালকা হয়ে যেত। বেচারি পাথর হয়ে গেছে। রাধা, শুধু আমার একটি কথার উত্তর দাও। আমার উপর আর তোমার ভরসা নেই, কিন্তু আমার প্রতি কি তোমার ওই প্রেমও নেই? বলো রাধা, আমার উপর প্রেমও রইল না? উত্তর দাও রাধা।
চোখে জল। ভগবান, এটা কি করতে যাচ্ছিলেন? পরম ব্রহ্মের চোখের জল যদি পৃথিবীতে পড়ে যেত, তাহলে এই সমস্ত পৃথিবীর কি হতো? সমস্ত ব্রহ্মাণ্ড ডুবে যেত আর ধ্বংসের আগে ধ্বংস হয়ে যেত। প্রভু, গঙ্গার বেগ তো ভগবান শিব আটকে দিয়েছিলেন, কিন্তু আপনার চোখের জল ভগবান শিবও আটকাতে পারবেন না। ভগবান, আপনি অনর্থ কেন করতে যাচ্ছিলেন? উদ্ধব ভাই, রাধা আমার উপর রাগ করেছে, কথা বলে না আমার সাথে। রাধা? কে রাধা? রাধা কি আপনার থেকে আলাদা প্রভু? প্রভু, আপনার অবতার তো এই পৃথিবীর প্রাণীদের উদ্ধার করতে হয়েছে, কিন্তু আপনি তো ওদের উদ্ধারের বদলে ওদের মেরে ফেলার রাস্তায় নিয়ে যাচ্ছিলেন। এর কারণ কি প্রভু? ভ্রাতা, আমি কি করব? আমার মন ভীষণ উদ্বিগ্ন। কেন? মোহি ব্রজ বিসরত নাহি, মোহি ব্রজ বিসরত নাহি উদ্ধব ভ্রাতা। ব্রজের ওই কুঞ্জ গলিগুলো, গোপীদের ভালোবাসা, যশোদা মায়ের লাঠি, নন্দ বাবার ভালোবাসা, রাধার নিশ্চল প্রেম, ওই সমস্ত স্মৃতিগুলো একসাথে মনে হয় আমার উপর আক্রমণ করে যাচ্ছে। আমি শুতে যাই তো চারিদিক থেকে মনে হয় আমাকে স্মৃতিগুলো ঘিরে ফেলেছে। আর আজকে তো রাধা এমন ভাবে মৌন হয়ে গেছে যে ওর ওই অবস্থা দেখে আমারও কান্না পেয়ে গেল। উদ্ধব ভ্রাতা, আমারও কান্না পেয়ে গেল। উদ্ধব ভ্রাতা, আপনি তো এত বড় জ্ঞানী, এখন আপনি আমাকে কোনো শিক্ষা দিয়ে দেন যাতে আমার মনের অস্থিরতা দূর হয়ে যায় আর আমি এই মায়ার বন্ধন থেকে মুক্তি পাই। আমি আপনাকে শিক্ষা দেব? হ্যাঁ ভ্রাতা। কি শিক্ষা দেব? আমি কি স্বয়ং পরব্রহ্মকে এই শিক্ষা দেব যে আপনি স্বয়ং পরব্রহ্ম? আপনার ভেতরে এই সমস্ত পৃথিবী আচ্ছাদিত? আমি কি আপনাকে এটাই বলবো ভ্রাতা যে এসব আপনারই কল্পনা, যাকে আপনি স্বয়ং নিজের আশেপাশে রাখার নাটক করছেন? কি এই সমস্ত কিছুকে আপনার নাটক মনে হয়? হ্যাঁ, এটা নাটক নয় ভ্রাতা। সত্যি বলছি, আমার প্রাণ আটকে আছে, ভেতর থেকে তিক্তভাবে কান্না পাচ্ছে। শুধু এই জন্যই আপনার থেকে সাহায্য চাইছি। এখন আমি আবেগের নদীতে হাবুডুবু খাচ্ছি ভ্রাতা। এখন আপনি আমাকে আপনার জ্ঞানের নৌকোতে বসিয়ে আমাকে মায়ার বন্ধন থেকে বাইরে নিয়ে আসুন। ব্যাস, অনেক হয়েছে। এই আবেগের নাটক বন্ধ করো। এটা ওই সহজ সরল গোয়ালিনদের শুনিয়ে ছল চাতুরি করো। আমার উপর এটা কাজ করবে না। আপনার উপরে এই সমস্ত জিনিসের কোনো প্রভাব পড়ে না, তাই না? একদম না। এই সমস্ত মোহ মায়ার প্রভাব অজ্ঞানীদের উপরেই পড়ে, কিন্তু যারা জ্ঞানী হয় তারা এই আবেগের নদীতে বয়ে যায় না। জ্ঞান পাথরের এমন একটা শিলা যে নদীর ঝড়েও নিজের স্থানে জমে থাকে। সত্যি বলছেন? যার মন পাথরের হবে সে তো এক জায়গাতেই থাকবে, কিন্তু যে অর্ধচিত্ত হবে
যার হৃদয় খুব তাড়াতাড়ি গলে যায়, ওই অভাগা তো ওই আবেগের ঢেউতে ডুবেই যাবে। আপনি তো পরম জ্ঞানী পুরুষ, সবই বোঝেন, কিন্তু আমি তো অজান্তা, অজ্ঞানী, মূর্খ মানুষ মাত্র। আবেগের ঢেউয়ে ডুবে গিয়ে হয়তো মারা যাব, আর না হলে ভয় পেয়ে যাব। আপনি অজ্ঞানী মানুষ? হ্যাঁ ভ্রাতা, এমন গ্রামে ছিলাম যেখানে কোনো পাঠশালাও ছিল না। গোয়ালাদের সাথে গরু চড়াতে চড়াতে জীবন কেটে গেল। এরকম অজ্ঞানীরাই তো মূর্খ হয়। দেখো কৃষ্ণ, তুমি আমার থেকে তোমার স্বরূপ লুকাবার চেষ্টা করো না। আমি দেবতাদের গুরু, স্বয়ং ভগবান বৃহস্পতির শিষ্য। আমার পরম গুরু আমাকে আপনার অবতার নেওয়ার রহস্য বুঝিয়ে এটা বলেছিলেন যে স্বয়ং পরম ব্রহ্ম তোমার ছোট ভাইয়ের রূপ নিয়ে পৃথিবীতে জন্ম নিয়েছে। তখন থেকে আমি আপনাকে আমার হৃদয়ের আসনে বসে আপনার পুজো করে আসছি। পুজো করো? হ্যাঁ। তাহলে তখন কি দেখতে পাও? একটি নিরাকার তেজ, অনন্ত তেজ। তখন ওখানে আমাকে দেখতে পাও না? আমার মুখ, আমার হাত পা, আমার চোখ। আপনার হাত, পা, চোখ? কার হাত, কার পা, কার চোখ? ভগবানের রূপে তো আপনি সবার মধ্যে বিরাজ করছেন। তাহলে আমরা কার কার হাত, কার কার পা, কার কার চোখ দেখতে থাকব? প্রভু, যদি আপনার কোনো স্বরূপ থাকে তাহলে ওটা হলো আপনার বিরাট স্বরূপ, যার কোটি কোটি হাত আছে, কোটি কোটি মুখ আছে। তাহলে আপনার কোন চোখকে, কোন মুখকে দেখা উচিত? সেই জন্য জ্ঞানী শুধু এক নিরাকারের কল্পনাতেই অভিভূত হয়ে থাকে। এই জন্যে আপনি এই সময় অভাগা কৃষ্ণের এই আসল রূপটা দেখতে পারছেন না, যে মোহমায়ার ঢেউয়ে ডুবে চলে যাচ্ছে। দেখুন না, ওদের আবেগের ঢেউ কিভাবে আমার কক্ষের ভেতরে ছলছল করছে। আপনার তো দিব্য চক্ষু আছে, আপনি তো স্বয়ংই দেখতে পারেন। দেখুন, আপনি এই সমস্ত অপ্রাকৃতিক চমৎকার আমাকে দেখাবেন না। এটা দিয়ে আপনি সংসারকে বোকা বানাতে পারেন, কিন্তু জ্ঞানী পুরুষ এই ভ্রমে ফাঁসেন। বরং এটা আমার একটু উল্টো ব্যাপার মনে হচ্ছে। কেমন উল্টো ব্যাপার? উল্টো ব্যাপারটা হলো যে আবেগের ঢেউ শুধু আপনার দিকে আসছে না, বরং এই মহল থেকে আবেগের ঢেউ আপনি বাইরে ওদের দিকে পাঠাচ্ছেন। দেখুন দেখুন, এই ঢেউটা উল্টো দিকে যাচ্ছে। প্রেমী আর জ্ঞানীদের মধ্যে এই তো তফাৎ। এই প্রেমীরা যেই ঢেউকে নিজের দিকে আসতে দেখে,
কিন্তু জ্ঞানীরা ওই ঢেউকে নিজের থেকে দূরের দিকে যেতে দেখে। কারণ জ্ঞানী সত্যিটা দেখতে পায়। সেই জন্য আমি এটা দেখতে পাচ্ছি যে আপনি এই ঢেউকে ওদের দিকে পাঠিয়ে ওদের আবেগের নদীতে হাবুডুবু খাওয়াচ্ছেন। আপনার প্রেমে ওদের ডুবে থাকতে দেখে ওদের হাবুডুবু খাওয়া এবং ওদের কষ্ট পাওয়া দেখে আপনি যেভাবে আনন্দ বোধ করছেন, তাই এই কৌতুকটা করছেন। আমার আপনার উপর কোনো দয়া আসছে না, কারণ এগুলোতে আপনার কিছু হয় না আর হবেও না। কিন্তু ওই অভাগী আত্মাদের নিজের ব্রেন জালে ফাঁসিয়ে আপনি ওদের কষ্ট দিচ্ছেন। ওদের উপর দয়া হয় আমার। আর আপনার এই মজা করাটা আমার ভালো লাগে না প্রভু, কারণ গুরুদেব বলেছেন যে সমস্ত গোপী মহান ঋষি মুনি যারা কয়েক জন্মের তপস্যা এবং সাধনার পর আপনাকে গোপী রূপে পেয়েছে, ওদের তপস্যাকে দেখার পরে আপনার এটা করা উচিত ছিল যে আপনি ওদের আসল জ্ঞান দিতেন, ওদের সাংসারিক দুঃখের বন্ধন থেকে মুক্ত করতেন। গোকুল ছাড়ার আগে আপনার এটা করা উচিত ছিল যে ওদের আপনি ব্রহ্ম জ্ঞান দিতেন, আসল নিরাকার স্বরূপের জ্ঞান দিতেন, যাতে ওই আত্মারা পরম শান্তি প্রাপ্ত করত। কিন্তু আপনি তো ওদের সাংসারিক দুঃখের বন্ধনে বেঁধে চলে আসলেন। আসলে মোহের অন্য রূপকে প্রেম বলে, আর মোহ সমস্ত দুঃখের আসল কারণ। আর আপনি ওদের এই মোহ জালের মধ্যে ফেলে দিয়ে চলে আসলেন। এটা আপনি ঠিক করেননি প্রভু। চলো মেনে নিলাম যে আমি ওদের সাথে অনেক অন্যায় করেছি, কিন্তু এখন যে পরিস্থিতি এত বিগড়ে গেছে, তার জন্য আমি কি করতে পারি? কি করতে পারেন এটা আমি আপনাকে বলবো প্রভু। হ্যাঁ হ্যাঁ, বলো না। আপনি মোহ মায়ার ঢেউ ওদের দিকে না পাঠিয়ে ওদের দিকে জ্ঞানের ঢেউ পাঠান। যারা মোহের অন্ধকারে ফেঁসে আছে তাদের জীবনে জ্ঞানের আলো ছড়িয়ে দিন, যাতে ওরা আপনার সুন্দর নর শরীরের আকর্ষণে না এসে আপনার আসল সচ্চিদানন্দ নির্গুণ স্বরূপকে দেখতে পায়, যাতে ওরা সত্যিকারের শান্তি প্রাপ্ত করতে পারে। বলুন, আমি সত্যি বলছি কিনা? कुछ कल्याण